এবং চান্দগ্রামের হাফিজ সাহেব হুজুর এরকমই একজন নুরানি মানুষ ছিলেন। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির, এটা তো সকলেই জানেন যেহেতু এলাকার মানুষ, ওনার জীবনীতেও বোধহয় এটা লেখা হয়েছে। আমরা ছোটকাল থেকে একটা কথা শুনছি যে ওনাকে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন উনি বলছিলেন যে আমি কি করব, তিনি বলছেন তুমি তোমার বাড়িতে গিয়ে বসে থাকো, তো তোমার যা কিছু প্রয়োজন কোরআনের খেদমত করো, আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, তার জীবনে তিনি, তার কোনো এক ছাত্র আমাকে এটা বলছেন যে তিনি কোনো কিছু খাওয়ার আশা ইচ্ছা ব্যক্ত করলে সেটাও তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। এটা আমি ওনার ছাত্র থেকে শুনছি, ঘটনাটা আপনারা জেনে থাকবেন। এটা কোথায় আমি ঠিক জানি না। বলছেন যে উনি এক জায়গায় সফরে গেছেন, যে সফরের মধ্যে হঠাৎ উনি গিয়ে বলছেন যে আমার হরিণের গোশত আর নাগামরিচ খাইবার জানে স্যার। তখন ওনার ছাত্ররা নাকি বলছেন যে আজকে এখানে তো কেউ হরিণ পাওয়ার কথা, এটা কোনো পাহাড়ি এলাকা না, আর দেখি তো হুজুরের ইচ্ছা পূরণ হয় কিনা। কিছুক্ষণ পর নাকি দেখা যায় যে একজন কেউ, হ্যাঁ আমার হরিণের গোশত শুনে যদি আপনারা মনে করেন এখন কিন্তু হরিণ মারা নিষেধ, এটা জানেন নেই, এখন কিন্তু হরিণ মারাটা বেআইনি। ওই সময় তো আর এত আইন ছিল না, হরিণও কম ছিল না। যাই হোক, তো উনি বলতেছে যে কিছুক্ষণ পরে দেখা যায় ভাড় দিয়ে একজন লোক আসতেছে, আয়সা বলছে যে আমি 2-3 দিন থেকে শিকার করতে পারি না, নিয়ত করছি আজকে যদি আল্লাহ 2টা দাও একটা হুজুরকে দিব। সত্যি 2টা পাইছি, একটা হুজুরের জন্য নিয়ে আসছি। আর আসার সময় আমার বিবি বলছেন যখন যাই না তাইলে গরু নাগামরিচ হয়েছে ওটাও একটু লইয়া যাও। এটা আমি শুনছি ওনার ছাত্রের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, কেউ তো আসলে আল্লাহকে ডাকে না এই জন্য যে আমি দুনিয়ার কিছু অর্জন করার জন্য আল্লাহকে ডাকা, এটা আমাদের উদ্দেশ্য না। কিন্তু এটাই আল্লাহর বিধান যে আল্লাহর কাজ করবে, আল্লাহ তার কি হয়ে যান, আল্লাহ তার দুনিয়াকে তার অনুগত করে দেন। এই জন্য এর কথা একটা আছে, রাবিয়া বসরি, যে তিনি কি করেছিলেন, যে তিনি একদিন আগুন আর পানি নিয়ে দৌড়াইতেছিলেন। একজন জিজ্ঞেস করছে যে কেন আপনি আগুন আর পানি দিয়ে কি করতে চান? তিনি বলছিলেন যে আগুন দিয়ে আমি জান্নাত জ্বালাইয়া দিতে চাই, আর পানি দিয়ে আমি জাহান্নাম নিভাই দিতে চাই। কেন? বলে মানুষ আল্লাহর মায়ায়, আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য ইবাদত করবে, জান্নাত জাহান্নামের আশা এবং ভয়ে কেন ইবাদত করবে। অর্থাৎ এটা দিয়ে অনেকে আবার ভুল ব্যাখ্যাও করেছেন, কিন্তু সুফিয়ে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে একটা দর্শন এখানে আছে, যদি জান্নাত জাহান্নাম নাও থাকতো তাহলেও সকল বান্দার উপরে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষার জন্য নয়, বরং আল্লাহর রেজামন্দির জন্য আমরা ইবাদত করব। এখানে একটা দর্শন হচ্ছে এই যে আমরা জান্নাত জাহান্নাম না থাকলেও মানুষের জন্য আল্লাহর ইবাদত করা ওয়াজিব হইত। এটা হচ্ছে সুফিদের একটা দর্শন। তো যাই হোক, সুফিয়া কেরাম যারা আছেন তারা নিজেরা যেমন আলোকিত হন, ঠিক তেমনি ভাবে তাদের দ্বারা সমাজ এবং মানুষ আলোকিত হয়। একজন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর দ্বীনকে বা কোরআনকে ধারণ করেন, সেই মানুষের ক্ষেত্রে যেটা হয় যে তিনি নিজে যেমনটা সম্মানিত হন, আলোকিত হন, তার কারণে তার আরো বহু মানুষ উপকৃত হয়। আজকে একজন তাজকিয়া প্রাপ্ত মানুষের কাছে আমরা আসছি, ওনার হৃদয় পরিষ্কার ছিল, অন্তরাত্মা পবিত্র ছিল, এটা ওনার আশপাশ, ওনার পরিবার পরিজন ছাত্ররা এটা সাক্ষী দিছে কি দিছে না? মানে আমি তো একটু পড়ছি ওনার জীবন থেকে, বুঝেন নাই, যে একটু পড়লাম, যেটা দেখলাম যে সুবহানাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুলের কত সুন্দর নমুনা ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আলোচনাটার উদ্দেশ্যটা কি? এখন উদ্দেশ্য যদি এটা হয়, বলে আমি উদ্দেশ্য করলাম যে না, এটা বলে কি বুঝাইতে চাই আমরা, বলে এইভাবে আমরাও যেন এইভাবে হইতে পারি, রং ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর যখন চোখের সামনে কোনো নজির থাকে, দূরের কারো কথা যদি আপনি বলেন, মানুষ বলে কি, বলে আল্লাহ আমরা কি ওনাদের মতো হইতে পারবো কিনা? বলে না, ইতিহাস বলার উদ্দেশ্য হচ্ছে কি, বলে ওনারাও মানুষ ছিলেন, ওনাদের আল্লাহর কাছে চেষ্টা করেছেন, আল্লাহ তাদেরকে দান করেছেন। আপনি আমি চেষ্টা করলেও আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদেরকেও দেব। সুবহানাল্লাহ।